আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এটা এমএস পেইন্ট এর সাহায্যে কিভাবে এটা ড্র করা যায় বা কিভাবে একটা বাড়ি আঁকা যায় সেই জিনিসটা আমি এই কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখাবো। তো চলো শুরু করা যাক আজকে সেই ভিডিও। আহ, শুরু করার আগে আমি একটা কথা বলবো, তোমরা দেখছো অনুপম টিচ ইউটিউব চ্যানেল। তো চলো আমি এখন যাই কম্পিউটার স্ক্রিনে সমস্ত জিনিস এই এমএস পেইন্ট এর সাহায্যে ড্র করে দেখাবো। সরাসরি আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এই এমএস পেইন্টের সাহায্যে খুব সুন্দর একটা খুব বাড়ি একটা এঁকে দেখাবো। তো চলো, তো প্রথমে আমরা কি করব, এমএস পেইন্টটা ওপেন করে নিয়েছি যথারীতি। সবাই জানো, আমার ভিডিওতে তোমরা দেখেছো সবাই। এই এমএস পেইন্টটাকে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমরা কি করব, এখান থেকে আমরা যে ড্র বা যে ঘরটা আঁকবো, তো সেই জিনিসটা আমি এখানে দেখবো। তো প্রথমে আমরা কি করব, এখানে আমরা একটা জিনিস ইউজ করবো, সেটা পলিগন টুলবারটা আমরা নিয়ে নেবো। দিলে আমার কাজ করতে সুবিধা হবে, বা লাইন টুলবারটা নিয়েও আমরা কাজ করতে পারবো। তো চলো আমরা লাইন টুলবারটা নিয়েও কাজ করে নিই। দেন আমরা এটাকে লাইনটা নিয়ে আমরা কি করব, প্রথমে সাইজটা যেটা রয়েছে সেটাকে সাইজটাকে একটু ছোট করে নেব। করে নেওয়ার পর প্রথমে আমরা কি করবো, এইরকম ড্র টানবো। প্রথমে শিফট প্রেস করে স্ট্রেট লাইনটাকে আমরা টেনে নেব। নিয়ে নেওয়ার পর সেকেন্ড আবার লাইনটা এখান থেকে টেনে আবার একটা স্ট্রেট লাইন টেনে নেব। টেনে নেওয়ার পর থেকে প্রথম থেকে এই কোণা বরাবর একটা স্ট্রেট এই কোণাকে যুক্ত করব, যেটা আমার একটা ঘর আঁকতে বা একটা বাড়ি আঁকতে সুবিধা হবে। ঠিক তেমনি এখানতেও আমি তেমনি এইভাবে একটা ড্র আঁকলাম, যেখানে আমার এই জিনিসটা কাজ করতে সুবিধা হবে। ঠিক রাইট বরাবর আমরা কি করব, এখান থেকে নিয়ে নিয়েছি। দেন আমরা কি করব, এবার এই কর্নার বরাবর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে স্ট্রেট লাইনটাকে আমরা স্ট্রেট লাইন টেনে ছেড়ে দেব। এখানে স্ট্রেট লাইন টেনে আমরা এখান থেকে একটা এই পর্যন্ত নিয়ে নেব। তারপর দেন আমরা এখান থেকে আরেকটা স্ট্রেট লাইন টেনে নেব। এভাবে একটা স্ট্রেট লাইন টেনে নেব। দেন এখান থেকে আরেকটা স্ট্রেট লাইন আমরা এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দেবো। প্রত্যেকটা জিনিস যেন ভালোভাবে করা যায় সেইভাবে দেখবে বা চেষ্টা করবে। এইভাবে নিয়ে আমি আরেকটা স্ট্রেট লাইন এখান থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস কিভাবে আঁকছি একটু মাইন্ড বা ফলো আপ করবে, যে আমার এই ড্রটা কিভাবে আমি আঁকছি। এইভাবে দিয়ে আমরা কি করব, এখানে এটা ক্লিক করে নেব। ব্যাস, এখন ছেড়ে দেবো। এটাকে কন্ট্রোল জেড মেরে নিই, দিলে আমার এটাকে স্ট্রেট লাইন করতে সুবিধা হবে। স্ট্রেট লাইন করতে সুবিধা হবে, ব্যাস। এবার আমরা কি করব, যথারীতি একটা ইরেজার টুলবারটা নেব এবং কন্ট্রোল প্লাস সাইন করব, দিলে আমার ইরেজারটা একটু বড় হয়ে যাবে। ব্যাস, বড় হয়ে গেল। আমরা কি করবো, একটু জুম করে নেব, যাতে আমার কাজ করতে বা কাজ আম, করতে আমার যেন অসুবিধা না হয়। তো এইটাকে নিয়ে একটু জাস্ট এই কোণা বরাবর এদিকে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা এইটুকুনি অংশ, যেগুলো আমার বাহ্যিক অংশ বা যেগুলো আমার দরকার নেই, সেইটুকুনি অংশ আমি কেটে নিতে পারবো। এই অংশগুলো আমরা এখান থেকে আহ দেখালাম। চলো, দেন আমরা কি করব, এই জায়গায় আরেকটা করে নেব, সেটা হচ্ছে আহ, এই লাইন টুলবারটা নেব। দেন এখান থেকে আরেকটা লাইন টুলবারটা স্ট্রেট আকারে নিয়ে নেব, ছেড়ে দেবো। বাদ বাকি অংশটাকে আমরা আবার ইরেজার টুলবারটাকে নিয়ে জাস্ট এই জায়গায় বন্ধ করে দেবো, কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি আবার এটাকে 100% জায়গায় 100% নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে একটা আরেকটা স্ট্রেট লাইন বা লাইন আমরা এখান থেকে নিয়ে নেব। চলো, আমরা এটাকে স্ট্রেট লাইন করার জন্য শিফট প্রেস করব। দেন এটাকে আবার এই কর্নার বরাবর নিয়ে নেব। ওকে, তো এখানে আরেকটা আমি কি করব, দরজা আঁকবো। এই কর্নার বরাবর দরজাটা আঁকে ফেললাম। আর এখানে একটা জানালা আঁকবো একটু পরে, কিন্তু এখানে একটা ছোট জানালা করে দিই। ব্যাস, হয়ে গেল। দেন তারপর আমরা কি করব, আহ, এই পলিগন টুলবারটা নেব। এখানে ক্লিক করলাম। প্রথমে এইভাবে ক্লিক করলাম, এইভাবে ক্লিক করলাম, এইভাবে ক্লিক করলাম, এইভাবে ক্লিক করলাম। দেন তারপর আমার একটা জানালা তৈরি হয়ে যাবে। এবার আমরা কি করব, লাইন টুলবারটা নেব। তারপর একটা একটা করে আমরা স্ট্রেট লাইন দেওয়ার চেষ্টা করব, কিন্তু অতি অবশ্যই মন দিয়ে একটু ড্র করার চেষ্টা করবে, যাতে
সুবিধা হয়। এভাবে এটা আঁকলাম, এভাবে আঁকলাম, এভাবে ড্র আঁকলাম। চলো আমরা এখানে একটা দরজা আঁকবো। তার জন্য আমরা এই দরজার কিছু অংশ একটা এইভাবে স্ট্রেট একটা লাইন নিয়ে নিলাম। আরেকটা স্ট্রেট লাইন এখানে একটা নিয়ে নেব। একটু উপরের দিকে দিয়ে দিই। এবার কোণা বরাবর এই কোণাকে এই কোণা ঠেকিয়ে দেবো, যাতে আমার অসুবিধা না হয়। ঠিক তেমনি এই কোণা বরাবর ঠেকে নেবো। এই কোণা বরাবর ঠেকাবো। তারপর এই কোণা বরাবর এটাকে ঠেকিয়ে দেবো। তাহলে আমার একটা খুব সুন্দর একটা প্রফেশনাল ঘর হয়ে গেছে। এবার আমরা কি করব? এখান থেকে এটাকে জোড়ার চেষ্টা করব। একটার পর একটা এটাকে আমরা আ জোড়ার চেষ্টা করব, যাতে অ্যাডজাস্টমেন্ট এবং কম্বিনেশন যেন ঠিকঠাক থাকে। চল, এরপর আমরা কি করব? জাস্ট আ ফিলুইড কালার টুলবারটা নেব। এবার যে কালারটা আমার পছন্দ সেই কালার গুলোকে এখানে প্রেস করে দেব। দেন তারপরে আমরা কি করব? এখানে একটা কালার দিয়ে দেব, এখানে একটা কালার দেব, এখানে একটা কালার দেব, এখানে একটা কালার দেব, এখানে একটা কালার দেব। এইভাবে দিয়ে দেব। আর এই কালারটাকে নিয়ে আমরা এখানে একটা দিয়ে দেব। আর গ্রে কালারটাকে জাস্ট আমরা এখানে দেব। এই জিনিসটাকে দিয়ে দেব। ভিতরে হোয়াইট কালার থাকবে, যেহেতু রাত্রের ছবি আমরা এইভাবে একটা কালারটাকে দিয়ে দেব। এবং এইখানে কিছু অংশ বাদ চলে গেছে। তো এই জিনিসটাকে আমরা একটা জিনিস করে দিই, দিলে সুবিধা হবে। এটাকে নিয়ে আমরা ব্লাক কালার দেব। অতি অবশ্যই ইরেজার টুলবারটাকে নেবে। এটাকে ডিলিট করার চেষ্টা করবে। ব্যাস। মানে এটা মুছে ফেলার চেষ্টা করবে এখান থেকে। এইভাবে একটা ড্রইং করলাম। আ এটাকে একটু ভালো লাগছে। এটা একটা আমি যদি ফিউজ কালার টুলবারটা নিই, তাহলে আমরা কি করব? এর ভেতরের যে দরজার কালারটাকে আমরা ব্লাক দিয়ে দিই। সুবিধে হবে বা দেখতে ভালো লাগবে। এইভাবে একটা না হলে আমি যদি কন্ট্রোল প্লাস জেড মারলে আনডু হয়ে যাবে। আর আমি যদি এটাকে একটু আলাদা টাইপের একটু দিয়ে থাকি, যদি দরজার কালারটা যদি আমি এরকম মেরুন টাইপের বা একটু বেগুনি কালার দিয়ে দিই, এটাও দিতে পারি। কোনো অসুবিধা নেই। তো এইভাবে একটা ড্র করা যায় বা এইভাবে একটা ড্রইং করা যায় একটা হাউস। আমরা এখানে লিখে দিলাম হাউস পেইন্ট। আমরা টেক্সট টুলবারটা নেব। এটাকে লিখে দিলাম এখানে হাউস পেইন্ট। তাহলে ক্যাপিটাল ডি ফুল HOUSE পেইন্ট PAINT দিয়ে আমরা কি করব? একদম এইরকমভাবে লিখে দেব হাউস পেইন্ট। দিয়ে এন্টার দেব। দুটোকে সিলেক্ট করব। একদম লিখে দিলাম এবং এটাকে নরমাল একটা সাইজ বা নরমাল একটা আম ফন্ট নিয়ে নিই, যাতে আমার কাজ করতে বা কাজ বোঝাতে সুবিধে হয়। এবং ইটালিক করে নিলাম। ইটালিক এবং মধ্যিখানে আমরা এই জিনিসটাকে আ দিয়ে দিলাম এবং এইটাকে আমরা কি করব? একদম এই সাইডে দিয়ে এটাকে টেক্সটটাকে আমরা রেড কালার দিয়ে দেবো। যাতে হাইলাইট লাগে বা দেখতে ভালো লাগে। তো চলো আমরা এইখানেই ঘরটাকে শেষ করলাম বা এইখানে ঘরটাকে ড্রইং করলাম এই পেইন্টের সাহায্যে। অতি অবশ্যই জিনিসটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা না বুঝতে পারো তো একাধিকবার দেখবে। কোনো অসুবিধা নেই। অতি অবশ্যই পারবে। তো চলো আমরা ভিডিওটা মানে এখানে শেষ করলাম। তো শেষ করার আগে একটা কথা বলব, তোমরা সবাই এটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব করে দেবে, যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তোমাদের নোটিফিকেশন চলে যাবে। তো চলো, বাই, টাটা।